হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ 317 ও 341 এই দুটো পেজ এই ভিডিওতে সলভ করে দিয়েছি, দেখে নাও। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো আজকে লাইফ সায়েন্সের পেজ 317 বিভাগ কয়ের 1 প্রশ্ন দেখো। ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটি কী ধরনের চলন? এটি হচ্ছে কেমোট্যাকটিক চলন। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 2 প্রশ্ন দেখো। নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনটি হলো জিব্রেলিন। সঠিক উত্তর অপশান বি। 3 প্রশ্ন। ডিম্বাণু কোন প্রকার শুক্রাণুর দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান হয়? সঠিক উত্তর অপশান ডি 22A+Y। ওকে, নেক্সট কোয়েশ্চেন 4 প্রশ্ন। ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত ক্ষারকটি হলো? অপশান সি থাইমিন। 5 প্রশ্ন। মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট ও গণনা করা যায় তা হলো মেটাফেজ দশা। সঠিক উত্তর অপশান বি। 6 প্রশ্ন। একটি সংকর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি এবং বিশুদ্ধ খর্ব স্মল টি মটর গাছের পরাগ মিলনের ফলে মটর গাছগুলি হবে 50% দীর্ঘ ও 50% খর্ব। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 8 প্রশ্ন। সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? ডিউটেরেনেপিয়া বলা হয়। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 9 প্রশ্ন। কোনটি সরীসৃপের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য? দুটি অলিন্দ ও অর্ধবিভাজিত নিলয়। সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 10 প্রশ্ন। ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদ? জেরোফাইট টাইপের উদ্ভিদ। সঠিক উত্তর অপশান বি। 11 প্রশ্ন। রাইজোবিয়াম কী ধরনের ব্যাকটেরিয়া? মিথজীবী ব্যাকটেরিয়া। সঠিক উত্তর অপশান বি। 12 প্রশ্ন। তাজমহলের দেওয়ালের ক্ষয়ের জন্য দায়ী কোনটি? এক্ষেত্রে দায়ী হচ্ছে অ্যাসিড বৃষ্টি। সঠিক উত্তর অপশান সি। 13 প্রশ্ন। সঠিক জোটটি নির্বাচন করো। রেশার পিন সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। 14 প্রশ্ন। একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ হলো ক্রায়ো সংরক্ষণ। সঠিক উত্তর অপশান সি। 15 প্রশ্ন। রেড ডাটা বুক প্রকাশ করে যে সংস্থা, সেটি হলো? সঠিক উত্তর অপশান এ IUCN। বিভাগ খ থেকে 1 প্রশ্ন দেখো। ড্যাশ পূরণ করতে হবে। গরম কোনো বস্তুতে হাত পড়ে গেলে হাতটি তৎক্ষণাৎ সরে যায়, এটি একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। 2 প্রশ্ন। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট বলে। SAT স্যাট বলে। 3 প্রশ্ন। ড্যাশ পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা করা যায়। ট্রাইসেপস পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা করা যায়। 4 প্রশ্ন। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনুক্রম বলে। 5 প্রশ্ন। ড্যাশের সঙ্গে নিউক্লিক অ্যাসিড কোয়াসার্ভেটের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল। 6 প্রশ্ন। ড্যাশ অভিব্যক্তির কারণে সমস্ত অঙ্গ গঠিত হয়। অপসারী অভিব্যক্তির কারণে। 7 প্রশ্ন। ড্রোসোফিলা মাছিকে পরপর 60 যৌন ধরে অন্ধকার ঘরে রেখে দিয়ে জনন ঘটিয়ে দেখা যায় সব মাছিরা অন্ধ হয়ে জন্মায়। মিথ্যা। 8 প্রশ্ন। মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান। মিথ্যা। 9 প্রশ্ন। থ্যালাসেমিয়া এক প্রকার, এটা একটা অটোজোমাল জিনঘটিত রোগ। মিথ্যা। 10 প্রশ্ন। পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গরুমারা ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত। মিথ্যা। 11 প্রশ্ন। পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রোডোডেনড্রন। সত্য। 12 প্রশ্ন। বাতাসে ভাসমান কণাগুলির ব্যাস 1 মাইক্রন কম হলে তাদের অ্যারোসল বলে। সত্য। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভকে ম্যাচ করাতে হবে। 13 এর সাথে হয়ে যাবে অপশান ই পিতবিন্দু রেটিনার একটি অংশ। পিতবিন্দু হচ্ছে একটি রেটিনার অংশ। 14 আছে JFM, এটি একটি জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থায়ী বাসিন্দাদের দিয়ে সক্রিয়করণ। 15 সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। 16 রয়েছে রেটিয়া মিরাবিলিয়া, যা মাছের পটকায় দেখা যায়। 17 রয়েছে স্পঞ্জ ও সাগর কুসুম, যা গমনে অক্ষম দুটি প্রাণী। 18 রয়েছে পার্থেনিয়াম, এটি একটি বহিরাগত প্রজাতি। এখানে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। 19 প্রশ্ন। বিশদ শব্দটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে বিশদ শব্দটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। 20 প্রশ্ন। নিচের যে শব্দজোড়টি দেওয়া আছে তার প্রথমটা বুঝে দ্বিতীয়টাকে করতে হবে। অযৌন জনন রেণু
যৌন জনন গ্যামেট হয়ে যাবে। তাহলে এখানে করে নেবে অ্যান্সার গ্যামেট। নেক্সট কোয়েশ্চেন 2021 নম্বর প্রশ্ন দেখো, ব্যাকক্রস কি? উত্তর হলো ব্যাকক্রস হলো কোনো হাইব্রিড জীবকে তার পিতামাতার একজনের সাথে বা পিতামাতার মতো জিনগতভাবে অনুরূপ কোনো জীবের সাথে সংক্রায়ন করার প্রক্রিয়া। 2022 নম্বর প্রশ্ন, নিষেকের পর ডিম্বক এবং ডিম্বাশয় কিসে পরিণত হয়? ডিম্বক থেকে বীজ পরিণত হয়, ডিম্বক পরিণত হয় বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। 2023 নম্বর প্রশ্ন, এখানে 4টি বিষয় দেওয়া আছে, তার মধ্যে 3টে বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটি হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এখানে যে 3টে বিষয় রয়েছে তা সবকটাই ক্রায়ো সংরক্ষণের অন্তর্গত। 2024 নম্বর প্রশ্ন, একটি সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম লেখো। প্লাটিপাস, যাকে হংসচঞ্চু বলা হয়ে থাকে। 2025 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো। বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে ক্যাকটাসের ক্ষেত্রে, এটাই তার অভিযোজনগত বৈশিষ্ট্য। নেক্সট কোয়েশ্চেন 2026 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তনবাদের প্রবক্তাকে? যোগ্যতমের উদ্বর্তনবাদের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। নেক্সট পেজ লাইফ সায়েন্সের পেজ 341 বিভাগ কয়ের 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। এক্ষেত্রে সঠিক জোড় হচ্ছে অপশান ডি, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন, এটি সঠিক। নেক্সট 1-2 কোয়েশ্চেন, হাইপারমেট্রোপিয়া রোগের যে লেন্সটি ব্যবহার করা হয় চশমার, সেটি হচ্ছে উত্তর লেন্স। 1-3 নম্বর প্রশ্ন, সঠিক জোড়টি নির্বাচন করো। পায়রার পেরিক্টোলিসিস মেজর দেখা যায়। 1-4 নম্বর প্রশ্ন, স্মৃতি, চিন্তা, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হচ্ছে গুরু মস্তিষ্ক। নেক্সট কোয়েশ্চেন 1-5 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের কোন অংশটি নিউক্লিওলাস গঠন করে গৌণখাদ? সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন 1-6 নম্বর প্রশ্ন, আদি ঘোড়ার কোন আঙুলটি বর্তমান খুঁড়ে পরিণত হয়েছে? তা হচ্ছে তৃতীয় আঙুল। সঠিক উত্তর অপশান বি। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভকে ম্যাচ করাতে হবে। অক্সিন হচ্ছে ট্রিপ্টোফ্যান, জিব্রেলিন একটি নাইট্রোজেন বিহীন হরমোন, সাইটোকাইনিন নাইট্রোজেন যুক্ত হরমোন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট 1-8 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে উৎপাদিত গ্যামেটের ধরন কি হবে? 2 প্রকার গ্যামেট পাওয়া যাবে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ কঞ্চিত ফিনোটাইপের জন্য দায়ী? সেটি হচ্ছে অপশান এ, ক্যাপিটাল ওয়াই স্মল আর ও ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? সেটি হচ্ছে সেরিবেলাম। সঠিক উত্তর অপশান বি। 11 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের একটি জৈব নির্দেশক হলো লাইকেন। সঠিক উত্তর অপশান সি। 12 নম্বর প্রশ্ন, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে পরিস্ফুটনের যে দশায়, তা হলো বয়ঃসন্ধি দশায়। 13 নম্বর প্রশ্ন, একটি পেশাগত শ্বাসরোগের উদাহরণ হলো সিলিকোসিস। সঠিক উত্তর অপশান বি। 14 নম্বর প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? তা হলো হিমোফিলিয়া। সঠিক উত্তর অপশান বি। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন সজ্জাটি জলদাপাড়া, করবেট, কুলিক, নন্দাদেবী এই 4টির মধ্যে? এই যে 4টি অরণ্যের কথা বলা হয়েছে, এদের সঠিক ক্রমটি নির্বাচন করতে হবে। এখানে প্রথমটা জাতীয় উদ্যান, দ্বিতীয়টাও জাতীয় উদ্যান, তৃতীয়টি হচ্ছে অভয়ারণ্য, আর তারপরটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বিভাগ খ, নিচের বাক্যগুলি ড্যাশ পূরণ করতে হবে। 2-1 নম্বর প্রশ্ন, হাইড্রার ক্রোধগম পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে। 2-2 নম্বর প্রশ্ন, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হলো CO2। 2-3 নম্বর প্রশ্ন, কুয়াশার ভেট নামকরণ করেন বিজ্ঞানী ওপারিন। ড্যাশ পূরণ করে নেবে ওপারিন। 2-4 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে বলা হয় মেনিনজেস। 2-5 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে 2টি পুংগ্যামেট সৃষ্টি হয়ে থাকে। 2-6 নম্বর প্রশ্ন, মায়োপিয়া সংশোধনের জন্য যে লেন্সটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা উচিত। নেক্সট কোয়েশ্চেন, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-7 নম্বর প্রশ্ন, ডিএনএ শর্করা প্রকৃতি হলো ডিঅক্সিরাইবোজ। সত্য। 2-8 নম্বর প্রশ্ন, নারকেলে তরল শস্য কাইনিন হরমোন থেকে থাকে। সত্য। 2-9 নম্বর প্রশ্ন, হেটারোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। মিথ্যা। 2-10 নম্বর প্রশ্ন, আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে অঙ্কজ জনন সম্পন্ন করে। সত্য। 2-11 নম্বর প্রশ্ন, মালভূমি অঞ্চলে মাটি সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত। মিথ্যা। 2-12 নম্বর প্রশ্ন, ADH এক প্রকার নিউরো হরমোন। সত্য। সমতা বিধান করতে হবে। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভকে ম্যাচ করাতে হবে।
2-এর 13 নম্বরে রয়েছে হাইপোথ্যালামাস, সেটি হয়ে যাবে জৈব ছন্দ নিয়ন্ত্রণ। 2-এর 14 নম্বর সেন্ট্রোমিয়ার মুখ্য খাঁজ, জীবন্ত জীবাশ্ম স্ফেনোডন। প্রকৃতির বৃক্ষ হচ্ছে জলাভূমি। গেইটোনোগ্যামি দেখা যায় একই প্রকার উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে। 2-এর 18 নম্বর প্রশ্ন, সুষুম্না শীর্ষক ঘর্ম নিঃসরণ করে। অপশান বি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-এর 19 নম্বর প্রশ্ন, বিশদ শব্দটি বেছে নিয়ে লেখো। সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন, এদের মধ্যে বিশদটি হচ্ছে গুয়ানিন। 2-এর 20 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়া রোগে পুরুষ ও স্ত্রীদের মধ্যে কারা বেশি আক্রান্ত হয়? এই রোগে পুরুষরা বেশি আক্রান্ত হয়ে থাকে। 2-এর 21 নম্বর প্রশ্ন, প্রথম জোটটি কমপ্লিট করে দেওয়া আছে, প্রথম জোটটি অনুযায়ী দ্বিতীয় জোটটি কমপ্লিট করতে হবে। অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি দেখা যায়, পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায়। 2-এর 22 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের সবচেয়ে সংক্ষিপ্ত দশা হচ্ছে অ্যানাফেজ দশা। 2-এর 23 নম্বর প্রশ্ন, ওয়াগল বা ওয়াটগল নৃত্য কী? খাদ্যের সন্ধান পেলে কর্মী মৌমাছিরা মৌচাকের সামনে ইংরেজি 8 অক্ষরের মতন দেখতে এক প্রকার নাচ শোক করে। এই নাচকেই বলা হয় বা এই নৃত্যকেই বলা হয় ওয়াগল নৃত্য। 2-এর 24 নম্বর প্রশ্ন, মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল আর স্মল ওয়াই জিনোটাইপ কোন ফিনোটাইপকে নির্দেশ করে? এটি গোল সবুজ ফিনোটাইপকে নির্দেশ করে। 2-এর 25 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয় 3টি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, রিজার্ভ ফরেস্ট, ন্যাশনাল পার্ক। এখানে যে 3টে দেওয়া আছে সেই কটা ইনসিটু সংরক্ষণের অন্তর্গত। 2-এর 26 নম্বর প্রশ্ন, এসপিএম এর সম্পূর্ণ নাম কি? এসপিএম এর ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ড পার্টিকুলেট ম্যাটার। ওকে, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।